এবার ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে পাল্টা অ্যাকশনে ঝাঁপালো রাশিয়া এবং ভারত। আজকে রাশিয়া এবং ভারতের পক্ষ থেকে বিকল্প ট্রেড রুটের ঘোষণা করে দেওয়া হয়েছে। যে রুট ঘোষণা করা মানে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের ডলার সিস্টেমের উপর কড়া আঘাত। এই মুহূর্তে রাশিয়া, চীন এবং ভারত ডোনাল্ড ট্রাম্পের এই ট্রেড ওয়ারকে যেভাবে সামলাচ্ছে তা কিন্তু নজিরবিহীন। একদিকে ভেনেজুয়েলা পর্ব, অন্যদিকে আটলান্টিক সাগরে রাশিয়ার জাহাজ আটকে দেওয়ার ঘটনা। পাশাপাশি ভারত এবার যেভাবে রাশিয়ার পাশে দাঁড়ালো, তাতে ডিডলারাইজেশনের প্রসেস যে কার্যত শুরু হয়ে গেল তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। ভারত ও রাশিয়া এবার একত্রে 300 প্রোডাক্টকে আইডেন্টিফাই করেছে। যে 300 প্রোডাক্টের এক্সপোর্ট এবং ইম্পোর্ট সম্পূর্ণ ভারত এবং রাশিয়ার নিজস্ব কারেন্সি সিস্টেম অর্থাৎ রুপি রুবেল প্রসেসে হবে। এতদিন অবধি এই প্রসেস বিভিন্নভাবে হতো, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ডলার সিস্টেম এবং কিছুটা ইউএইর যে কারেন্সি ডারহাম, তার মাধ্যমে কিন্তু এই ট্রেড প্রক্রিয়াটা সম্পূর্ণ হতো। এই রুপি রুবেল এই সিস্টেম চালু হলে ভারত এবং রাশিয়া উভয় দেশেরই ন্যূনতম 30,000 কোটি টাকা বাঁচবে। এই মুহূর্তে রাশিয়া এবং ভারত একত্রে প্রায় $69 বিলিয়ন ট্রেড করে। যদি এই ট্রেডের পরিমাণ 2030 সালের মধ্যে $100 বিলিয়ন পৌঁছায়, তাহলে এই সেভিংসের পরিমাণ কিন্তু প্রায় 50,000 কোটি টাকার কাছাকাছি হবে। এবং বুঝতেই পারছেন, এই রুপি রুবেল সিস্টেম শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পকে ধাক্কা দেওয়ার জন্য যে ভারত করছে তা নয়, ভারতের সাশ্রয় এবং ভারত তাদের যে রুপি সিস্টেম সেটাকেও আন্তর্জাতিককরণ করার একটা প্রসেস কিন্তু শুরু করে দিল। এর আগেও আরবিআই একাধিক রুল রেগুলেশন বদলেছিল শুধুমাত্র রাশিয়ার কারেন্সিকে জায়গা দেওয়ার জন্য এবং ভারতের রুপি সিস্টেমকে গ্লোবালাইজড করার জন্য। আজকে দেখুন, এমন একটা পরিস্থিতিতে রাশিয়া এবং ভারত এই সিদ্ধান্ত আন্তর্জাতিক স্তরের সামনে নিয়ে এলো, তাতে কিন্তু গোটা বিশ্ব কার্যত চমকে গেল, স্তব্ধ হলো এবং সকলে বুঝলো যে ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরির সামনে ভারত এবং রাশিয়া কিভাবে একযোগে লড়ছে। পাশাপাশি এই সিস্টেম যদি চালু করা হয়, তাহলে ট্রেড ইমব্যালেন্স কিন্তু অনেকটা কমবে, মানে ট্রেড ডেফিসিট ভারতের অনেকটা সেক্ষেত্রে কিন্তু কমতে পারে। এবং পাশাপাশি ইউএসডি অর্থাৎ আমেরিকান ডলারের উপর ডিপেন্ডেন্সি দুই রাষ্ট্র কমাবে এবং আমেরিকার ডলারের উপর ডিপেন্ডেন্সি কমা মানে ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু এই পুরো বিষয়টি নিঃসন্দেহে বড় ধাক্কা। পাশাপাশি ভারতের যে আইএনআর অর্থাৎ ইন্ডিয়ান রুপি, সেটাও কিন্তু আন্তর্জাতিকরণ হওয়ার প্রথম প্রসেস এটি। এই মুহূর্তে ইন্ডিয়া এবং রাশিয়া সিদ্ধান্ত নিয়েছে যে তারা রুপি এবং রুবেল রেট নিয়ে সেমি ফ্লোটিং যে রুল আছে সেটাকে ফলো করবে। এই মুহূর্তে যদি দেখেন তাহলে দেখবেন 1 রুবেল মানে 1.15 ইন্ডিয়ান রুপি, অর্থাৎ টাকার বিশাল যে বৈষম্য সেটা কিন্তু নেই। ফলে কারেন্সি রেট প্রতি মাসে বদলাবে, দুই দেশের সহমতেই পুরো প্রক্রিয়াটি হবে এবং এই প্রসেস চালু হলে এই ব্যবসা বাণিজ্য আগের থেকে অনেক বেশি ইজিয়ার হবে, অনেক বেশি চিপার হবে। এবং আরো ইম্পর্টেন্ট বিষয়, এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য কেন ভারতের মোটে $69 বিলিয়ন আটকে আছে, তার প্রধান কারণ হলো রাশিয়াকে ভারত কিছু ক্ষেত্রে সরাসরি টাকা পাঠাতে পারে না, তৃতীয় পক্ষ হয়ে রাশিয়ার কাছে কিন্তু টাকা পাঠাতে হয়। কখনো চায়নার ওয়াং এর মাধ্যমে কিন্তু ভারত টাকা পাঠায়। ফলে ডোনাল্ড ট্রাম্প যেভাবে রাশিয়ার উপর স্যাংশন লাগিয়ে রাশিয়ার ইকোনমিকে গ্লোবাল ট্রেড সাপ্লাই চেন থেকে ডিট্যাচ করতে চেয়েছেন, তার ফলে কিন্তু ভারতকেও সমস্যায় পড়তে হয়েছে। কিন্তু এই রুপে রুবেল সিস্টেম সমস্ত সমস্যাকে এক লহমায় কিন্তু উড়িয়ে দিতে পারে। ঠিক দুদিন আগে একটি স্টোরি করেছিলাম যে ভারত কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রির স্যাংশন এড়ানোর জন্য নতুন শিপ রুটও কিন্তু চালু করে দিয়েছে, যার মধ্যে অন্যতম হলো রাশিয়া ইরান রেলওয়ে কনস্ট্রাকশন। অর্থাৎ সমস্ত দিক থেকে কিন্তু ভারত ডোনাল্ড ট্রাম্পের এই যে হুমকি বা হুঁশিয়ারিকে অভিশাপ হিসাবে ট্রিট করছে না, বরং অনেক বেশি আশীর্বাদ হিসাবে ট্রিট করছে। কারণ ভারতের সামনে নতুন একটা দরজা খুলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই স্বৈরাচারী অ্যাটিটিউড। পাশাপাশি এই মুহূর্তে যদি এই প্রসেস চালু হয়, তাহলে দুই দেশের লোকাল কারেন্সির শক্তি অনেকটা বাড়বে এবং ওয়েস্টার্ন স্যাংশনের বিপক্ষে রাশিয়া এবং ভারত একত্রে শক্তিশালী লড়াই দিতে পারবে, যা পশ্চিমা বিশ্বের কাছেও কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। কারণ তারা বুঝবে কোনো অবস্থাতেই তারা ভারতকে জব্দ করতে পারলো না। এই ভারতকে জব্দ করার জন্য ন্যাটোর যিনি সেক্রেটারি, তিনিও কিন্তু সরাসরি হুমকি বা হুঁশিয়ারি দিয়েছিলেন যে ভারত ইচ্ছাকৃত রাশিয়ার ওয়ার ইকোনমিতে কন্ট্রিবিউট করছে অ্যান্ড অল। আজকে দেখুন ভারতের এই ঘোষণা
ন্যাটো বলুন, পশ্চিমা বিশ্বের তাবড় তাবড় দেশ বলুন, কিংবা আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পকে বলুন, তাদের কিন্তু ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভারত প্রতি মুহূর্তে বুঝেই যাচ্ছে যে তোমরা যতই আমাদের উপর 500% ট্যারিফ চাপানোর কথা ভাবো না কেন, আমরা আমাদের জায়গায় অনড়, আমরা শক্তিশালী হয়েই দাঁড়িয়ে আছি। আমরা চুপ করে আছি মানে দুর্বলতা নয়, আমরা চুপ করেছিলাম মানে আমাদের বিকল্প পরিকল্পনাটি তৈরি করছিলাম। এই আমাদের বিকল্প পরিকল্পনা, রোখার হলে রুখে নাও। যদি সেভিংসের পরিমাণ দেখেন তাহলে দেখবেন 69 বিলিয়ন ট্রেড এই মুহূর্তে হয়, যা কিন্তু 4 to 5% সেভিংসের সহায়তা করবে এই সিস্টেম অ্যাপ্লাই হলে। যদি 4% সেভিংস হয় তাহলেও সংখ্যাটা গিয়ে দাঁড়ায় বাৎসরিক 2.76 বিলিয়ন, এবং এটি টাকায় যদি দাঁড়ায় প্রায় 24,000 কোটি টাকা। এবং যদি ধরেও নিই 5% সেভিংস হতে পারে, তাহলে বাৎসরিক সেভিংস হচ্ছে 3.45 বিলিয়ন, অর্থাৎ 29,300 কোটি টাকা। এবং এই পুরো অঙ্কটাই করা $1 সমান সমান 85 টাকা ধরে। এই মুহূর্তে ডলারের দাম 90-91 টাকা, ফলে এই সংখ্যাটা কিন্তু লাফিয়ে অনেকটা বাড়বে, যা ভারতের ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটির ভিত কিন্তু তৈরি করতে পারে। পাশাপাশি এই মুহূর্তে রাশিয়া এবং ভারতের মধ্যে ট্রেড হয় মাত্র $70 কাছাকাছি। এর মধ্যে রাশিয়ায় ভারতকে জিনিস পাঠায় বা মাল পাঠায় $64 বিলিয়ন, ভারত মোটে $5 বিলিয়ন সামগ্রী পাঠায়। তার প্রধান কারণটি হলো এই ডলার কারেন্সি সিস্টেম, কারেন্সি এক্সচেঞ্জ সিস্টেম, ফলে এটা কিন্তু একটু টাফ হয়ে যায় ভারতের পক্ষে। ফলে এই ট্রেড যে ইমব্যালেন্স মাঝামাঝি আছে, মানে ধরুন প্রায় 59 to 60 বিলিয়ন ডলারের ট্রেড ইমব্যালেন্স আছে, ভারত কিন্তু সেই ইমব্যালেন্সটাকেও ঢাকতে চাইছে, এবং 2030 সালের মধ্যে এই ট্রেডের পরিমাণ $100 বিলিয়ন কিন্তু নিয়ে যেতে চাইছে। এবং ভারত নিজেও চাইছে $5 বিলিয়ন বদলে ভারত যেন $30 বিলিয়ন ন্যূনতম সামগ্রী রাশিয়ার মার্কেটে বিক্রি করতে পারে। অর্থাৎ সেই চিরাচরিত কথা, যখন জীবনের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, তখন কোনো না কোনো জানলা হয়তো একটি খোলা থাকে, সেই জানলা দিয়ে আলোক রশ্মি এসে ঘরের ভিতর সমস্ত অন্ধকারকে দূর করে দেয়। আজকে ডোনাল্ড ট্রাম্প যেরকম ভাবে আনপ্রেডিক্টেবল অ্যাটিটিউডকে পলিসিতে বদলে ভারতকে ভাতে মারার চেষ্টা করেছে, সেই দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ভারত কিন্তু একটি জানলা খুঁজে পেয়েছে। সেই জানলায় পুতিন দাঁড়িয়ে আছেন, পুতিনের সঙ্গে ভারত তাল মিলিয়ে আন্তর্জাতিক স্তরের গ্লোবাল পাওয়ার শিফটিং করে ফেললো, এবং ডলারাইজেশন যে প্রসেস সেটাকে শেষ করে দেওয়ার জন্য প্রথম পদক্ষেপটি নিল, যা ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় হুঁশিয়ারি। আমার মনে হয় সাম্প্রতিক সময় সব থেকে বড় খবর এটি, এবং এই খবর আমার মনে হয় আন্তর্জাতিক স্তরে বহু দেশকে ইন্সপায়ার করবে। যারা ছোট বলে চুপ করে থাকেন, ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরি সহ্য করেন, তাদের কাছে এই বার্তা যে দাদাগিরি সহ্য করো না, নিজের প্রভাব এবং প্রতিপত্তি বাড়াও, নিজেকে এস্টাবলিশ করো। প্রতিষ্ঠিত ব্যক্তিরা কখনো হেরে যায় না। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।